তোরে আমি এক পয়সা দিতে পারবো না। তোর যা ইচ্ছা তুই তাই কর। যাতে জানোয়ার কোথাকার। এত বড় ছেলেকে কাঁধে উঠায় আপনার কষ্ট হচ্ছে না? ছোটবেলা তো কাঁধে উঠায় অভ্যাস করে ফেলছি। সেই বাপ আমার জন্ম দিছে, ওর গায়ের উপর হাত তুলতে আমি ধরাই না, তাহলে বুঝতে পারলে আমি কি করবো? আমি প্রথমবারের মতো তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর যদি কোনো ধরনের কিছু শুনি তাহলে কিন্তু আপনার কাছে রাহে। মনির ভাই আবার বন্দুক দেখা হুন্ডাই করে কই জানি লিয়ে গেছে। আব্বা তুমি কিছু একটা করো। মারে, চাইলেই তো সবসময় সবকিছু করা যায় না। আমার মানিক বাজারে তোরে কতদিন আমি দেখি না। তুই কই আছোস, কেমন আছোস? বইন রে, আমার বুকের ধর মানিক, কোনোদিনও আমার সাইরা একা থাকে নাই। আজ আমার মানিক জেলে। আমি আমার বাপ বাইরে ছেড়ে কখনো বাইরে থাকিনি, এক মুঠ ভাতও খাইনি। আপনার পোলা তো বিনা দোষে চলে গেছে, তার মুক্তি হয়ে যাবে, কিন্তু আমি যেই নরকে আটকা পড়লাম, আমার কি মুক্তি হইব? বইনটে, তুই জানোয়ারের সাইরা চইলা যা, এইটা মানুষ না রে বইন। তুই অনেক ভালো মানুষ, আমি জানি। তোর এই ঘটনা হওয়ার পরও গ্রামের যে কেউ তোরে বিয়া করতে রাজি হইবে বইন। তুই চইলা যা। নাস্তা খাইলাম, বাসন তো লাগবো। আমি আর বাসুম কয়দিন রে বইন, কিন্তু তোর তো সারাটা জীবন পইরা আছে, তুই কি করে বাঁচবি? নাস্তা খাইলাম না করো। খবরটা শুনে কিছুতেই মানতে পারছি না, এমন একটা ভালো মেয়ের কপালে এই ছিল। আমার কাছে মনে হইতাছে আমার বুকের তো আমার কলিজা ছিঁড়া ওই জানোয়ারটা লয়ে গেছে। আল্লাহর উপর ভরসা রাখুন চাচা, মহান আল্লাহ পাক সময় মতো সবকিছু উপযুক্ত বিচার করবে। আর কি বিচার দিব? আমার আমার ফুলের মতো ভাইয়াটা। সাব্বির, স্কুলে যাব না? না ম্যাডাম, আমি আমার আবার মুখ না দীক্ষা কিছুই করব না, এক গ্লাস পানিও খাবো না। তোমার আপা ঠিকই ফিরাইব, না খেলে যে তুমি অসুস্থ হয়ে যাবা। তোমার আপার হয়ে আইছে, আমি খাওয়াই দিতেছি, খাও। আমার আবার মুখটা দেখে আমি মরে যাবো, তবুও কিছু খাবো না। আপনার আর কি করুন চাচা, আমি
সাব্বির তো বাচ্চা মানুষ, ওর একটু বুঝায় খাওয়াই। আমার সব শেষ হয়ে গেল গো মা। ওই জানোয়ার আমার সব শেষ করে দিছে। কিরকলি তখন সাইজা কইজা পরিল্লাহান উড়াল পারতেছস, কেউ যদি তোরা তুলে লয়ে যায়? মনের কথাই কইছেন গোলাপ ভাই, হেল লেগেই তো উঠতাছিলাম, কিন্তু পোড়া কপাল আমার কেউই তুলা নেয় না। আরে কস কি, আমার কোল তোরে উঠানোর লেগেই তো খালি করে রাখছি। ইস, আপনার কোলে যে এখন পর্যন্ত কত মানুষ উঠছে নামছে কেডা জানে। এমন ভাঙাচোরা কোলে আমি উঠি না, আগে নিজের কোল মেরামত করেন। কল মেরামত করতে হবে, ঠিক আছে। আচ্ছা, শুনলাম ওই মনির ভাই নাকি সাইমা পরে তুলে নিয়ে বিয়া করছে। একদম বেটার মতো কাম করছে। আপনি তো খালি মুখে মুখে, কামের কাম তো কিছুই করতে পারেন না। আরে আমি তো গ্রামে আইছি তোর লেগে, তুই খালি একবার ইশারা দিবি, দেখবি তোরা কেমনে লয়া বাইকে দেখা। এইসব ভাগাভাগির মধ্যে আমি নেই। আমার নিতে হইলে 7 গ্রাম জানায়া সানাই বাজে তারপর নিতে হইব। ও তাহলে কাম করি, একটা মাইক ভাড়া কইরা লয়ে আহি, কি কস? সবকে আমারই কয়া দিতে হইব? আপনি কি কিছু বুঝেন না? প্যাক করবে না মানুষ। তুই কত বড় একটা মানুষ, সোজা সরল বাপটারে জেলে পাঠাইছস। এই ফুলিয়ার লাহান মায়াটার জীবনটা তুই নষ্ট করছিস। তোর বিচার হইব না, আল্লাহ তোর বিচার ঠিকই করবো। এসব বুড়ি মুরগির লান কক শুরু করছো গেলি, বিচার যখন হইব তখন হইব, চুপ করো। সাব্বির, সাব্বির ভাই আমার, তুই কেমন আছস? তুই ঠিক আছোস? ওই জানোয়ারটা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? আপা, তুমি কই গেছিলা? তোমার লেগে আমি আর আব্বা মেলা কাঁদছি। চলো বাড়ি যাই। কি করবো এখন? কি আর করবেন অফিসার, এই জানোয়ারটারে দড়ি দিয়ে বাইন্দা সারা গ্রাম ঘুরে তারপর নিয়ে যান। আর বাপটা খালি জেলে, নইলে আরে আমি জোতাইয়া তারপরে বিচার করতাম। চেয়ারম্যান সাহেব, এত গালিগালাজ করবেন না। আইনের লোক লইছেন, আইনের লোকই বিচার করব না। আর আমি কোনো অপরাধ করি না, আমি সাইমারে ভালোবাসেই বিয়া করছি, ওরে বউয়ের সম্মান দিয়া বাড়িতে তুলছি। আরে তুমি চুপ করো, আবার কথা বলো। অপরাধ বুঝো তুমি? আমার সাথে থানায় চলো, নিয়ে বুঝাচ্ছি। তাই নিয়ে চলো। ওনারে ছাইরা দেন, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি, তুই আমারে জোর করেন। না, এসব তুই কি করতেছ? আবার তোমরা বাড়িতে চলে যাও, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। ওনার লগে হিসাব আমি বুঝবো। আরে এই ফুলের মতো মায়াটা, ওরে বনির হারামজাদা, তুই এটি কার সর্বনাশ করলি? তোর উপর আল্লাহর গজব পড়বো, গজব। সালাম মিয়া, তুমি তোমার মাইয়ারে বুঝাও, ওর কথা শুনে তুমি নিজেও বুঝো। আরে কোনো চিন্তা করো না, তোমার মাইয়া যা কইব তাই হইব। আরে আমি আছি তো। আরে এই জানোয়ার তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওর বাপটা এখনো জেলে আটকা। আমার বোঝার কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি সহজ সরল মানুষ। আমি আমার মায়ের এই বাড়িতে রাখুন না, আমার বাড়িতে নিয়ে যাবো। এই জানোয়ারের লগে আমি আমার মায়েরা থাকতে দেব না। আপনার জিগান আমার লগে আমাকে বাড়িতে যাইব কিনা। কিরে মা, তোর বাপে তোরে কি কয়? আমি কই কি তুই তোর বাপের লাগে বাড়ি যা, পরে চিন্তা করে দেহম কি করা যায়। না চাচা, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো।
তাইলে আমি জানু আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া মইরা গেছে। আচ্ছা আপনার আসামি ধরছেন। কি করে বুঝলেন আমি আপনার পাশে এসে দাঁড়িয়েছি? চোখে আলো নাই বইলা অনুভব করার ক্ষমতা একটু বেশি তীব্র। অদ্ভুত আপনি। আর আপনি কি ভূত? আপনার অন্ধ জগতের ভূত হয়ে থাকতে পারলেও নিজেকে ভাগ্যবান ভাববেন। অন্ধ বলে উপহাস করছেন? আমার বিশ্বাস আপনি আমার চাইতেও ভালো দেখেন। আপনার অনুভবের তীব্র চোখ যেমন আমার উপস্থিতি টের পায়, আমি জানি আপনার জন্য আমার ভিতর যে মুগ্ধতা ক্রমশই তৈরি হচ্ছে সেটাও আপনি টের পান। আর উপহাস তো দূরে থাক, আপনাকে ভালোবাসতেও ভয় পাচ্ছি। আপনি এখানে হঠাৎ আপনার হারে আমার তো মাথা পুরো খারাপ হয়ে গেছে গা। সে কি চলে গেছে? কে? এখানে তো কেউ নাই। ও আচ্ছা, ঠিক আছে, চল চলো। এই অসহায় বাপটারে ক্ষমা করে দে মা। যে জানোয়ার পোলা আমি জন্ম দিছি, আমার জীবন থাকতে মনে হয় আমার এই পাপের অভিশাপ শেষ হইব না। তোর এই ফুলের মতো জীবনটা ওই পশুটা নষ্ট করে দিছে। তুই আমারে মাফ করে দে মা, তুই আমারে মাফ করে দে। সন্তানের কাছে বাপের কোনো অন্যায় হয় না। আজ আমি অসহায়, সবচেয়ে বড় কথা হইছে আমার কেউ নাই। আপনি বরং আপনার এই আশ্রয় হারা সন্তানটারে একটু আশ্রয় দেন। মা, মারে, তুই এই বাড়িতে সারা জীবন মা হয়ে থাকবি। আমি যতদিন পয়সা থাকবো তোরে মায়ের মতো আগলে রাখবো রে মা, মায়ের মতো আগলে রাখবো। কিরে, কি ভাবতাছস? ইগল ওয়াচ অ্যাপ থেকে কোন প্যাকেজটা নিমু ভাবতাছি। কি কি প্যাকেজ আছে রে? 99 টাকায় 1 মাস, 3 মাসের প্যাকেজ 249 টাকা, আবার 1 বছরের প্যাকেজ মাত্র 499 টাকা। কিরে, তুই কি ভাবতাছস? সব প্যাকেজই তো ভালো, আমি ভাবতাছি আমি কোনটা নিব। সবকিছু এক জায়গায়, এক প্ল্যাটফর্মে, ইগল ওয়াচ অ্যাপে। এখনই ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে ইগল ওয়াচ।
এত রাইতে? আমি আমি কি চোর? না না, আমি পুলিশ। আপনি আপনি এত রাইতে কেন আইছেন, তাও আবার আমার জানালার সামনে? আপনাকে এক নজর দেখার জন্য। বিশ্বাস করেন, নিজেকে আটকাবার অনেকবার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। মানুষ যদি এখন আপনার চোর কইয়া পিটায়, পুলিশের কি হইব? আর এই পুলিশরে কই দিব? এই অন্ধকার রাতে আপনার চাঁদ মুখটা দেখার অপরাধে যদি আমাকে ফাঁসিও দেয়, তাহলে আমি হাসি মুখে সেই ফাঁসির দড়িও গলায় পড়ব। ইস, একেবারেই বেশি বেশি হয়ে যাইতেছে না? একদমই না, বরং আরো কম হচ্ছে যে আমি আপনার গ্রিল ভেঙে এখন আপনার ঘরের ভিতরে ঢুকে পড়ি নাই। সর্বনাশ, পাগল নাকি? হ্যাঁ, হয়ে যাচ্ছি। এই যে আমি এখানে। আমি কি বাইরে যাবো? আপনি বাইরে হইবেন কেন? নিজের ঘর, নিজের বিয়া করাবো। বউ যদি মানো তাহলে নিচে বিছনা করতেছ, বউ কি আলাদা থাকে? মানুষের সম্পর্ক মানুষের সাথে হবে। কপাল দোষে আমার সম্পর্ক একটা পশুর সাথে হয়েছে। একটা পশুর সাথে এক ঘরে থাকলেও এক বিছানায় থাকা যায় না। কথায় কথায় যে জানোয়ার আর পশু গছ, আমি তো কি তরে কামড়াইছি নাকি তোর বাপেরে কামড়াইছি কোনটা? মানুষটা আপনার অপকর্ম কাম দিলে জেল খাইটাইছে। আপনি একবার তার সামনে গিয়ে দাঁড়াইছেন? জেলে গেছে তো কি হয়েছে, মরে গেছে। আর কোনো মানুষ কি জেলে যায় না? যায়, মানুষ পাপ করে জেলে যায়। আপনার বাপে আপনার মতন পশু জন্ম দিয়ে পাপ করছে, এর লিগে জেলে গেছে। আবারও পশু কস, আরেকবার কল কিন্তু একটা দিব দেরা। মারবেন মারেন, নিজের বাপরে তো আপনি ছাড় দেন না। আর আমি তো আরেক বাপের মেয়ে। এই স্টপ, একটা বাড়তি কথা কবি না, চুপ চুপ বলো। বাড়তি কথা কইলেই ধরে কারামু। আব্বা, আপা তো এখন আইলো না। আমরা কি আপারে দেখতে যাবো না? তোর কোনো আফা নাই, তোর আপায় মইরা গেছে। এটা কি কও আব্বা? তোর আপার নাম আমার সামনে লইলে আপনার তো দাঁত ফালাই দিব। কি হলো সাব্বির, স্কুলে যাবা না? আব্বা মানা করছে। ও মা, কেন চাচা? লেখাপড়া করন লাগবো না, ও আমার লগে দোকানে কাম করব। এসব কি কইতাছেন চাচা আপনি? আপনি তো এমন মানুষ না। ছেলে মেয়ে লেখাপড়ার জন্য এই গ্রামের সবচেয়ে আগ্রহ আপনার ছিল। লেখাপড়া করে কি হইব? সন্তান অমানুষ হয়, বাপরে ভুইলা যায়। চাচা, এইসব আপনার অভিমানের কথা। আপনি সাব্বিরকে স্কুলে যাইতে দেন। তুমি এখন যাও মা, তুমি আমার মনের অবস্থা বুঝবা না। খারাপ, তোমার একটা কথা কইব। তোমার পোলাপাইন নাই, তুমি ভালো আছো। পোলাপাইন জন্ম দিও না। পোলাপাইন জন্ম দিলেই জ্বালা সহ্য করতে পারো না, সহন যায় না মরণ যায়। খা বাজান খা,
খাইয়া না খাইয়া কত কষ্ট হয় না করছিস ছেলে। বাজান রে, পুলিশরা তোর জেলের ভিতরে খাওয়ানোর কষ্ট দেয়নি তো? না মা, জানো একটা করি মা। তোমার নাতি রে এবার বোঝাও মা, যা হবার তো হয়ে গেছে, যা করার তো করছে, এবার একটু পাপের প্রায়শ্চিত্ত করতে গো। ফুলের মতো মায়াটারে মনে কষ্ট দিয়ে আনছে, এবার তার একটু মান সম্মান দিয়া, ইজ্জত দিয়া, আদর ভালোবাসা দিয়া তার কষ্টটা একটু কমাইতে গো। আর সালাম ভাইয়ের বাড়িতে গিয়া তার পায়ে ধরে মাপ চাইতে গো। তার মায়াটারে তার কলেজা ছিঁড়া এই বাড়িতে নিয়ে আসছে। আমি এত মাফ টাফ চাই আবার ভালো কথা, টেয়া লাগবো, টেয়া দাও, বিদেশ যাবো। আরে এই হারামজাদা তো এখনো ভালো হয় নাই। দেওয়া দাদি, তোমার পোলারে গালিগালাজ করতে না পারো, খাইতে বসছি, আমার টেয়া লাগবো, আমি বিদেশ যাবো, টেয়া দাও। তোরে আমি আর এক পয়সা দিব না। এবার যদি তুই বেশি তেরি বেরি করিস তাহলে আমি নিজেই পুলিশে তোরে ধরাই দেব। এখনো সময় আছে, এখনো ভালো হয়ে যা। টাকা দিবি না মানে? টাকা দিয়ে বাপ রাখবে। আরে নাও ভাত খাও। খালু যান, এক হাতে আর কতদিন মাইয়ারে খাওয়া দিবেন? এবার হাতটা একটু বদলান। হাজিলে কি কয়? আরে আমি কি এখন ডান হাত থেকে বাম হাতে মাইয়ারে খাওয়াম নাকি? আরে আমি কই কি আর আপনি কি কন? এই বুদ্ধি দিলে আপনি চেয়ারম্যানি কেমনে করেন? এই তুই তো কইলি হাত বদলাইতে। মাইয়ারে বিয়া দেন, জামাইয়ের হাতে খাইব। ও এই কথা, তা তো দেওয়ানি লাগবো। তো কইলি তো আর এত তাড়াতাড়ি বিয়ে দেওয়ান যায় না, পাত্র খুঁজাও তো বাইর করতে হইব। আপনি খুঁজবেন কেন? বাড়িতে সল বেল পুলিশ হইতাছে, পুলিশের কাম পুলিশে দিয়া দেন। ছাগলটার কথা শুনছস? ওই পুলিশের কাম হলো চোর ডাকাত ধরা, পুলিশ আমার মাইয়ের জামাই ধরে আনবো কেমনে? আব্বা ওর কথা বাদ দাও, গোলাপ ওর মাথাটা ঘুলাই দিছে। গোলা? ওকে গোলাপ ফুল খায় নাকি? দেখছেন আপা, আপনার বাপের কথা দেখছেন? এই চুপ কর, কি সব জাতা কর। আচ্ছা আম্মা জান, তোর কি কাউকে পছন্দ? আব্বা পছন্দ কি জিনিস ওইটাই তো জানি না আব্বা। আমি তো চোখেই দেখতে পাই না, আমি তো তোমার চোখ দিয়ে দুনিয়া দেখি। পছন্দ না হইলে আপারে পুলিশে ধরায় দেন। আব্বা ও খালি পুলিশের কথা কয় কেন? আরে ওর কথা বাদ দে তো মা, নে তুই ধর ভাত খা। আপা আপনার আব্বা যে এই বুদ্ধি লাগে কেমনে চেয়ারম্যানি করে, আমার মাথায় কাজ করে না। কেমন আছিস তুই? এখানে লুকায় আছিস কেন? আবা তোমার অনেক দেখতে মন চায়, তোমার যারা বাড়িতে মনটা টিকে না। তুমি কাইন্দো না আবা, তুমি কানলে আমার অনেক কষ্ট হয়। তুই স্কুলে যাস তো ঠিক মতো? না, আব্বা স্কুলে যাইতে মানা করছে। কি করছ তুই? আচ্ছা ঠিক আছে, তুই আমার সাথে ঘরে চল, আমি নিজের হাতে তোরা খাওয়াই দিব। কতটা দিন হলো আমি তোরা খাওয়াই দিই না। না আপা, আব্বা বকা দিব। আব্বার মনে মেলা কষ্ট।
এটা কোনো কথা হইল? আপনি এমন করলে তো ঝামেলা হয়ে যাইব। এমনিতেই আমি অন্ধ, আব্বার কাঁধে বোঝা হয়ে আছি। আপনি যদি এমন করেন, একটা কলঙ্ক রইটা যাইব। কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেছে, আমি এখন কি করব? আপনার কি সর্বনাশ হয়েছে? আমি আমার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি চাইলেও আর নিজের লাগাম টানতে পারবো না। প্লিজ জোনাকি, আমি সত্যি আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে অনুমতি দিবেন কিনা আমি জানি না, কিন্তু আমি আর নিজেকে ফিরাতে পারবো না। আপনি কি করতেছেন? ছাড়েন, কেউ দেখা বলাইলে ঝামেলা হয়ে যাবে। আমাকে ফিরিয়ে দিবেন না প্লিজ। আপনি আমারে ভালোবাসেন নাই, একটা অসহায় অন্ধ মেয়েরে আপনি করুণা করতে চাইতেছেন। আচ্ছা, আমি কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার প্রেমে অন্ধ হয়ে গিয়েছি? এই যে পুলিশ সাহেব, আপনার কাছে আমার একটা বিচার আছে। কার নামে বিচার করলি? গোলাপ মিয়ার নামে? দূরও কি যে কও তুমি, রাইত করে আমগো বাড়িতে চোরাই। কলি, তোমাদের বাড়িতে রাতে যে চোরটা আসে সেটা অতি দারিদ্র, একদম অসহায় একটা মানুষ। সে কোনো রকম জীবনযাপনের জন্য রাতে চুরি করে। এখন এমন একটা লোককে শাস্তি দেওয়াটা কি ঠিক হবে বলো? তাইলে তো শোন না, ফকির থাক। ফকির যদি রাইত করে নিজের জান বাঁচায় তবে বাঁচাক, আমি বরং দেহুম না, এটাই ভালো হইব। এই তো, তোমার তো দেখছি অনেক বুদ্ধি। তোমাকে ভবিষ্যতে গোলাপের শুভেচ্ছা জানানোর ব্যবস্থাটা আমিই করব। বলি শোন, সোরের কিন্তু মেলা বুদ্ধি। সালাম ভাই, তুমি আমারে মাফ করে দাও। আমার পোলা জানোয়ারটা যে এমন কাম করবো আমি স্বপ্নেও ভাবি নাই। আমি সন্তান জন্ম দিয়া আজ আমি সন্তান হারা। তোমার মায়ারে আমি আমার বাড়িতে সারা জীবন মায়ের মতন রাখবো, আমি কথা দিলাম। তুমি একলা এক বাড়িতে দুই মা লইয়া থাকবা, আর আমি একলা মা ছাড়া থাকুম, এটাই বিচার, তাই না? ভাই, আমি জানি তোমার উপরে অবিচার হয়েছে, আমি অপরাধ মাথা বাইতা নিতেছি, আমি তোমার কাছে মা পৌঁছাইতেছি, কিন্তু তোমার মায়েরা তো একদিন না একদিন ঠিকই বিয়া দিতা, কি দিতা না ভাই? দিতাম, তা তোমার পোলার মতন এরকম জানোয়ারের কাছে দিতাম না। তুমিই কও, তোমার মাইয়া হইলে তুমি পারতা এরকম এক পোলার কাছে তোমার মাইয়ারে তুইলা দিতে? পারতা? তুমি তো মনে হয় মাইয়ারে কাইটা গাঙ্গে ভাসায় দিতা। তোমার লগে আমার আজীবনের সম্পর্ক ভালো আছে, তোমার কাছে হাত জোর করে আমি মিনতি করতেছি ভাই, আমার সহজ সরল মাইয়াটার আমার বাড়িতে ফিরায় দাও। আমার পোলা তো মানুষ ভালো না, আমার মাইয়াটা মইরা যাইব ভাই, আমার মাইয়াটারে তুমি ফেরত দাও। আপনি এত রাইতে আমার কাছে, অফিসার, বড় কোনো ঝামেলা হয়েছে নাকি? আমি আজকে পুলিশ হয়ে নয়, একজন অপরাধী হয়ে আপনার কাছে আসতে চান সাহেব। মানে কি? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আমি একটা অপরাধ করে ফেলেছি চেয়ারম্যান সাহেব। আপনি আবার কি অপরাধ করছেন? আমি যতদিন ধরে আপনারে দেখছি, আপনি তো খুব ভালো মানুষ। থানার সবাই আপনারে বেশ সুনাম করে। গ্রামে যদি আপনি কোনো ঝামেলায় জড়িত হয়ে থাকেন, এতে এত চিন্তার কিছু নাই। আমারে খুইলা কন, আমি মীমাংসা করে দেব। আমি আমি আপনার মেয়ে জোনাকিকে ভালোবাসি, আমি তাকে বিয়ে করতে চাই। কি? আপনি জানেন আপনি কি কইতাছেন? আমাকে মাফ করবেন, আমার কোনো উপায় ছিল না। আমি আপনার মেয়ে জোনাকিকে ছাড়া বোধহয় বাঁচব না। আপনি চাইলে আমাকে মারতে পারেন, চাইলে একদিনে এই থানা থেকে বদলিও করে দিতে পারেন,
তারপরেও আমি জোনাকিকে ছাড়া থাকতে পারবো না। কিন্তু আমার মেয়ে তো অন্ধ। জানি, আমি হয়তো আপনার মতো আপনার মেয়ের খেয়াল রাখতে পারবো না। দুনিয়ায় বাবার তুলনা হয় না। আপনি যদি আমাকে অনুমতি দেন, আপনার মেয়ের দুই চোখের আলো হয়ে আমি সারা জীবন আপনার মেয়েকে ভালোবাসতে চাই। অফিসার, তুমি জানো না তুমি কি কইতে চাইতেছ। তুমি এক অসহায় পিতারে তোমার এত বড় একটা বিশাল বুকে আশ্রয় দিতে চাইতেছ। কিন্তু আমি কি দিয়ে তোমার সম্মান করবো বাবা? কি দিয়ে তোমার সম্মান করবো? খালু জন্মাইনা নিছে, সোহেল বাইরে বুকে টাইনা নিছে। আমি বিদেশ যাবো, আমার টাকা লাগবো। তুই কোনোদিনই ভালো হইবি না। ভালো খারাপের তুই দেখছস কি? যদি আমার টাকা না দেওয়া হয় বিদেশ যাওয়ার, আমি যে কি পরিমাণ খারাপ হইতে পারে এটা দেখবি তুই। অমর করিস না ভাই আমার, তুই এখন বিয়া করছস, ঘরে তোর আরেকবারই ফুলের মতো একটা মায়া। আরে মা, তুমি কারে কি কো? ও তো আস্তে একটা অমানুষ। ওরে তুমি বাড়ি থেকে বাইরে হয়ে যেতে কো। বাড়ি কি এর বাড়ি? এ সবকিছু আমার। তুই মরলে সবকিছু তো আমারই হইব। প্রয়োজনে তোর খুন করে সবকিছু আমি লইলাম, লয়া বেচা কিনা তারপর বিদেশের বাইরে যাব। ওরে দাদা ভাই, তুই এসব কি করস? জঘন্য পশু কখনো মানুষ হইতে পারে? একদম লাত্তি মারে বাইর করে দিম বাড়িতে। আল্লাহ, তুমি আমার দুনিয়া থেকে উঠে না, আমি আর বাঁচতে চাই না। আমারে তুমি মরণ দাও আল্লাহ, মরণ দাও। আমার মালিক। কি ম্যাডাম, ছাত্র পছন্দ হয় নাই? ক্লাস করাইবেন না? তুমি? হ্যাঁ, আমি জিনভূত না, তোমার স্বামী। তুমি যে আমার সাথে কালকে রাত্রে কথা বললে, কই আমাকে বুঝতে দিলে না? তুমি যে আসবা, তাও বাড়িতে না, ক্লাসরুমে। তোমার সারপ্রাইজ দিলাম। আর তোমার ব্যাগপত্র টাইম মিলায়া বাড়িতে রাই খাইছি। আমি তো তোমার ক্লাসের সময় জানি। পাগল একটা। আর আমার ছাত্রছাত্রী সবাইরে চকলেট দিয়া ছুটি দিয়া দিছি। আজকের ক্লাসের খালি আমি একলাই ম্যাডামের ছাত্র। আল্লাহ, কি করছো তুমি? তোমার জন্য তো আমার চাকরি থাকবে না। আমি যে কয়দিন বাড়িতে আছি এই কয়দিন শুধু আমার চাকরি করবা। ইস ঢং, বছরে একবার আসো, তোমার চাকরি করবো আমি? চলো বাসায় চলো। চলো। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। যেমনে কইতাছেন মনে হইতাছে আপনি আপনার মাইয়ারে কোনো রাজার পোলার কাছে বিয়া দিতেন। আমি কি কইছিলাম তোরে আমাকে উপকার করণের লিগা? আমার মাইয়া তোরে কইছি। তোমার পোলা যে কানা মাইয়া বিয়া করব তার বাপে কি জানো? শুনছি চেয়ারম্যান। পুরা একটা ইউনিয়নের চেয়ারম্যান। বেশি ভাল পারলে আপনারে আর আপনার মাইয়ারে আমার ক্ষতি করতে একটু চিন্তা করতে। আমগো পোলা কবে এত ভালো মানুষ হয়ে গেছে গা? এত বড় চাকরি কইরাও আপনি টানা মাইয়ারে বিয়া করতে চাইছে। আমার বাপ তো এখন আমার পরিচয় দেয় না। সে তার বুকের মধ্যে আমার দাফন করে দিছে। এখন থেকে পৃথিবীর সব রং, সব রূপ তুমি আমার চোখে দেখবে। এত টাকা? পুরা 15 লাখ টাকা আছে।